দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বড় মতন আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকের এই ভিডিও আলোচনা হবে ক্যালেন্ডার নিয়ে। আমরা কীভাবে মাইক্রোসফট এক্সেলে ক্যালেন্ডার তৈরি করবো সে সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও। যারা কম্পিউটার করতে চাচ্ছেন তারা মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন, আর যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন তাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আপনার এই অ্যাপস ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অ্যাপস ইনস্টল করা আছে, আমার ইনস্টল করানো, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম এখান থেকে আপনাদের নিউ থেকে ক্লিক করে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের নিউ শিট চলে আসবে। আমি পূর্ব থেকে আপনাদের বুঝার সুবিধার্থে একটা শিট করে রেখেছি, আমি সেটি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি জানুয়ারির 1 তারিখ, এখানে জুনের 1 তারিখ থেকে 2022-এর একটা ক্যালেন্ডার আমি তৈরি করতে যাচ্ছি। আমি এই পর্যায়ে রেখেছি। এটা 2 রকমের করা যায়। আমি আপনাদেরকে একটি প্রসেস পরের প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো আমার একটি কথা বলবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আমরা এটা কীভাবে করবো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, এখন আপনাদেরকে সর্বপ্রথম এরকম একটা পেজের মধ্যে আপনাকে রাখতে হবে, মার্জিন সেন্টার করতে হবে। এখানে মার্জিন সেন্টার করা আছে আমার, আপনার মার্জিন সেন্টার করে নেবেন। সেখান থেকে এখানে লিখবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে চলে আসলো। ধরুন এখানে এখানে কি লিখলাম, জুন। ওকে, 0 জুন। আপনি ডাইরেক্ট এখানে ইয়েও লিখতে পারবেন আপনার চাইলে এভাবে। ওকে, অপ্লিক আপনারা 6 হলে 6/6/2022। ওকে, ওকে করবেন। ওকে করলে আপনাদেরকে এরকম চলে আসলো। এটা যদি আপনি একটু ফর্মটা পূরণ করতে চান, আপনি জাস্ট এখানে ইয়াতে যাবেন, হোম বাটনে যাবেন, এই যে এখানে লেখা আছে, এখানে একটু বড় করতে পারবেন। ওকে, বড় করার পর এই যে ফর্মটা ওকে করে চলে আসলো। এখন কথা হচ্ছে, এই যে এটা এভাবে যদি হয়, আপনারা এটা বিভিন্ন রকম করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করবো, হোম পে যাবেন। হোমে গিয়ে নিচের দিকে দেখবেন, এখানে নাম্বারে ক্লিক করবেন। এই যে এখানে নাম্বার অ্যান্ড ফরম্যাটে ক্লিক করলে আপনাদের এখানে জেনারেল নাম্বার, কারেন্সি, এই নিচের দিকে গেলে আপনাদের ডেট লেখা থাকবে। ডেট থাকলে এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করলে বিভিন্ন রকমের এখানে চলে আসলো। আপনাদের মন যেটা চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট এটা চলে আসলো। তো আমি এটাই লিখলাম, আগেরটা রাখলাম এভাবে। 1 জুন 2022। ওকে, এখন কথা হচ্ছে আপনাদের জানুয়ারি, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এখানে আছে জুন মাসের 1 তারিখ কী পাচ্ছিল, আমাকে সেটা কাউন্ট করে নিয়ে আসতে হবে। দেখে আমি আপনাদের ক্যালেন্ডারে নিয়ে যাই। আমাদের মোবাইল ক্যালেন্ডারে জুন মাসে কত তারিখ ছিল সেটা দেখতে গেলে আমাকে ক্যালেন্ডারে যেতে হবে। ক্যালেন্ডার কই? ওকে, এই যে এখানে ক্যালেন্ডার চলে আসলো। ক্যালেন্ডারের মধ্যে আমার জুন মাসের 1 তারিখ হচ্ছে ওয়েডনেসডে। ওকে, আমি ওয়েডনেসডে এখানে আছে। তারপর থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এগুলো তো আছেই। জাস্ট আমি আবারও পূর্ব সিটে চলে যাই। ওকে, এই যেখানে চলে আসলাম। তাহলে ওয়েডনেসডে যেহেতু এখানে আসছে, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। ওকে, কপি করার পর এভাবে জাস্ট সিলেক্ট করে টান দিবেন হালকা করে। এই যে কপি এখান থেকে এখানে কাটারের পাশে যেটা হাইলাইট করা ছিল, এখন এটা ওপেন হয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে নিচে চলে আসবেন। জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এগুলো চলে আসছে। এখন আমার একটু ফর্মটা ছোটো দেখাচ্ছে, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটু ফর্ম সাইজটা বড় করতে হবে। এই যে 10 আছে, আমাকে এখানে একটু মার্ক বড় করে দিলাম, 18 দিলাম। ওকে, সবগুলো চলে আসছে। এখন আমার এই যে তারিখগুলো বসাতে হবে, এগুলো তারিখ এভাবে বসা যায়। আমি ডাইরেক্ট আপনি যা এক এক করে সেলগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এই যে এখানে ওকে, ওয়েডনেসডে 1 তারিখ ছিল, ওয়েডনেসডে। হ্যাঁ, এখন আপনি লিখতে পারেন 1/01 লিখে জুন। ওকে, JUNE, জুন 2020। ওকে, একটা লিখলাম, দেন আবার একটা লিখলাম। ওকে, জুন জুন 2020। ওকে, তাহলে দুইটা লেখা শেষ, টিকমার্ক করলাম। এবার এখানে আমি ফিল করে দিব। ওকে, কীভাবে ফিল করবেন, জাস্ট এখানে বসায় যে এখানে ফিল লেখা আছে, এই যে ফিল্ডে ক্লিক করবেন। ফিল্ডে ক্লিক করার পর জাস্ট টানবেন। ওকে, এই যে চলে আসছে। ওকে,
এখানে আমাকে গালগুলো একটু বড় করতে হবে 22, তাহলে 6 7, এই যে এখানে একটা আসে নাই, এটা আমার ঘরটাকে একটু বড় করতে হবে। এই চলে আসছে, ঘরটা ছোটো ছিল সেজন্য। এখন আমার যে ঘরটা একটু বড় করে দেব, যে বড় করে দিলাম, জাস্ট হয়ে গেল। ওকে, তাহলে এখন আমার এগুলো আমি ফিল হ্যান্ডিং করে দিয়েছি। এটা ফিল হ্যান্ডিংয়ের পর আপনি এটা দুইভাবে করতে পারবেন। আবারও আপনি যদি চাচ্ছেন যে এখানে 7 7 8 7 তারিখ, এখানে 8 তারিখ 9 তারিখ লেগে ফিল হ্যান্ডিং করতে পারবেন। আমি দুইটি প্রসেস আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনি আবার যদি এখানে লেখেন, এটা হচ্ছে 7 ছিল, এখন 8 লিখেন, 08, ওকে, তারপর লেখেন জুন, JU, সরি এটা একটা ড্যাশ দিতে হবে, ড্যাশ দিলাম, তো JUN, জুন, জুন, ওকে, 2020, ওকে, একটা শেষ হলো। নেক্সট নেক্সট আরেকটা লিখবো, আরেকটা আমি ফিল করার জন্য আরেকটা লিখবো, এটা হচ্ছে 9 তারিখ, ওকে, 09 ড্যাশ জুন, JUNE, জুন 2020, ওকে, এটা চলে আসলো। এটাকে আমি ফিল হ্যান্ড করে দিব এখন। এই যেখানে জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে ফিল হ্যান্ড করবো, জাস্ট টানতে থাকবো, ওকে, ওকে, চলে আসছে। এভাবে করা যায়। আবার আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি এখানে কাস্টার রাখবেন, কাস্টারটা রাখার পর এখানে ইকুয়াল আনবেন, ইকুয়ালকে কল করবেন, ইকুয়ালকে কল করলে দেখুন, ইকুয়ালকে কল করবেন, কল করার পর এখান থেকে যে লাস্ট সেল যেটা আছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনার প্লাস দিবেন, তারপর 1 ক্লিক করবেন, তারপর জাস্ট এন্টার ক্লিক করবেন অথবা টিকমার্ক করবেন, চলে আসলো। দেখছেন, এটা হচ্ছে আপনার কথা চলে আসলো। এটা 14 ছিল, এখন 15 হয়ে গেছে। দেখছেন, এভাবে করা যায়। তো এভাবেও টেনে করা যায়, এভাবেও করা যায়। আমি এটা ক্লিয়ার করলাম। আবার আমি এবার এটাকে ফ্রিল্যান্স করে দিচ্ছি, ওকে, তাহলে 15 ড্যাশ জুন, JUN, জুন 2020, ওকে, একটা লিখলাম। একটা আমি ফিল হ্যান্ডিং হয় কিনা একটু দেখি, একটা হচ্ছে 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 ওকে, এই যে ফিল হ্যান্ডিং করে দিলাম, হয়ে গেছে। তাহলে কত হলো? এটা হচ্ছে আপনার 14, 15, 20, 19, 20। আচ্ছা, এখানে আমি একটু করে দিই, এটা ফিল করতে হবে। হয়নি, এখান থেকে আবার দেখো, এই যে আবারও আমি ফিল করলাম, ফিল করার পর এই যে বাবার টেনে দিলাম, তাহলে 21 তারিখ পর্যন্ত চলে আসছে। তো আবার এখান থেকে দেখো, আবার 22 লিখতে হবে, ওকে, তাহলে 20-22 ড্যাশ JUNE, জুন 2021, ওকে, এটা লেখার পর জাস্ট ফিল করে দিব। এই ফিল্ডে ক্লিক করলাম, জাস্ট ড্যাশ করে টেনে দিলাম, এই যে হয়ে গেল, ওকে। ওকে বন্ধুরা, আমার কত 28 তারিখ পর্যন্ত চলে আসছে, তাহলে আর দুইটা আছে, আর দুইটা আপনি জাস্ট এখানে এভাবেও করা যায়। ইকুয়াল ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর লাস্ট সেলটা ক্লিক করবেন, লাস্ট সেল করার পর এখানে প্লাসে 1 ক্লিক করবেন, জাস্ট টিক মার্ক করবেন, 28 তারিখ হয়ে গেছে। আবার দেখেন ইকুয়াল, আমি আবার দেখাচ্ছি, ইকুয়ালকে কল করবেন, ইকুয়াল করার পর আগে সেলটি ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর আপনাদের প্লাস দিবেন, প্লাস দেওয়ার পর 1 দিবেন, 1 দেওয়ার পরে এন্টার করবেন, 29 হয়ে গেছে। আবারও দেখুন, ইকুয়ালকে কল করবেন, ইকুয়ালকে কল করার পর একই প্রক্রিয়ায় আপনি ওর সামনেরটাতে সেলটাতে ক্লিক করবেন, এরপরে প্লাস আইকন দিবেন, তারপর 1 দিবেন, জাস্ট ওকে। 31 তারিখ, 30 তারিখ হয়ে গেল। আবার 31 তারিখ যদি জানতে চাচ্ছেন আপনি, তো আপনি ইকুয়ালকে কল করবেন, ইকুয়াল করে আগের সেলটাকে সিং করবেন, প্লাস দিবেন, 1 দিবেন, জাস্ট টিক মার্ক করবেন, 31 হয়ে গেছে, ওকে। জুন জুলাই, ওকে, 30 জুলাইয়ের পরবর্তী সেলটা চলে আসছে, দেখছেন। এর পরবর্তী হচ্ছে জুলাই 1 তারিখ, যেটা 30 তারিখে মাসে, এরপরটা হচ্ছে পরেরটা চলে আসছে। এভাবে এর পরের মাসে জুলাই মাসেরটা চলে আসছে। এভাবে করে আপনারা করতে পারবেন। আমি এটা কেটে দিলাম, ওকে, এটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এখন আমার এটা করার পর আপনাকে জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর একটু নিচে নামবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে হোম বাটনে যাবেন, এখানে বোল্ড করে নিতে পারেন। তারপর আপনি চাইলে এখান থেকে এগুলো বাড়াইতে পারেন, ওকে।
18 বানাইতে পারেন। তারপর মার্জিন সেন্টার করে নিন। ওকে, মার্জিন সেন্টার করার পর আপনি এগুলি নাম্বার নিতে চাচ্ছেন কি এভাবে দেখতে চাচ্ছেন নাকি কীভাবে করতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে নাম্বার অফ ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করলে আপনি জাস্ট এখানে ডেট অ্যান্ড টাইম আছে, ডেট টাইমের দিকে দিয়ে এখানে আপনি কীভাবে নেবেন, এইভাবে করতে চাইলে এভাবে করতে পারবেন। জাস্ট আপনি আপনার মন মতন করে এখানে করে নিতে পারবেন। তো দেখুন আপনি জাস্ট এখানে ডেটে যাবেন, ডেটে গিয়ে আপনার মনে হচ্ছেন যেন সংখ্যাগুলো বেশি হয়ে যাচ্ছে, আমি সিঙ্গেল নিব, তাহলে সিঙ্গেল নিতে পারবেন, এভাবেও নিতে পারবেন। তো তো বন্ধুরা এটা আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন। তো আমি একটু আপনাদের যে ফ্রাইডে যেগুলো সেগুলো একটু কালার করে দিতে পারেন আপনি, জাস্ট এটা চেনার জন্য যাতে সহজে চিহ্নিত করতে পারেন। তো এটা কালারে যাবেন, এটা কালার থেকে আপনি আপনার মতন করে কালার করে নেবেন। জাস্ট আমি একটা কালার দিলাম। ওকে, তারপর আপনি চাইলে এগুলোকে বোল্ড করতে পারবেন, মার্জিন সেন্টার করতে হবে। এগুলোকে আপনি জাস্ট বর্ডার করে নিন। বর্ডার করে আপনি এখান থেকে বর্ডার করতে পারবেন, অল বর্ডার ক্লিক করবেন, অল বর্ডার ক্লিক করলে বর্ডার হয়ে গেছে। আপনারা এভাবে একই প্রক্রিয়া এভাবেও করতে পারবেন, উপরে একটা আছে আপনাদের এভাবেও করতে পারবেন। ওকে, আপনি চাইলে যা ইচ্ছা তাভাবেও করতে পারবেন জাস্ট সেখানে। ওকে, তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি আপনার এই প্রক্রিয়ায় আপনারা সবগুলো অটোমেটিক করতে পারবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনার মাঝে হাজির হয়ে সেটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।